গতকালকে আসলে আমি আমার জায়গা থেকে আমাদের চিটাগংয়ে প্রোগ্রাম ছিল। এই প্রোগ্রামটা আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা সকালেই সেখানে গিয়েছিলাম। সকল রাজনৈতিক দলেরই সেখানে প্রতিনিধি ছিল এবং এই বিপ্লবের যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তাদেরও প্রতিনিধি ছিল। তো সেই প্রোগ্রাম সামগ্রিকভাবে শেষ হয় রাত 12টার দিকে। তো তখন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এসে দেখতে পাই যে আমাদের রাজপথের সহযোদ্ধা যারা আমরা আসলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা 18 কোটা সংস্কার আন্দোলনেও ছিলাম, আমরা এই অভ্যুত্থানেও ছিলাম। আমাদের ভাইয়ের উপরে এই একটা মানে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত এরকম একটা আক্রমণ হয়েছে এবং এই বিপ্লব পরবর্তী সময়ে যদি আমাদের কোনো একজন বিপ্লবী ভাইকে রক্তাক্ত হতে দেখা যায় এর চেয়ে কষ্টকর আর কিছু হতে পারে না আর কি। তো সেই ভিডিওগুলো দেখার পরেই কিছুক্ষণ পরে আবার দেখতে পেলাম যে যারা এটা আয়োজন করেছিল ওই প্রোগ্রামটি জাতীয় বিপ্লবী পরিষদ, তাদের যিনি আহ্বায়ক খোমেনি এহসান উনি একটা পোস্ট দিয়েছেন, যে পোস্টে উনি বলেছেন যে সম্ভবত এটা যে সামগ্রিক পরিকল্পনা এই আক্রমণের এটার সাথে আমি জড়িত। তো আসলে তার যখন এই কথাটা আমি শুনি তখন আমার মনে হয়েছিল যে মানে এটা সম্ভবত একটা ওহী নাজিল হয়েছে, যে এই ওহীর আসলে কোনো সম্পৃক্ততা পৃথিবীর কারো পক্ষে আনা সম্ভব না। আপনি ভাইয়ের সাথে কথা বলেও দেখতে পারেন যে এটার বিন্দুমাত্র কোনো সম্পৃক্ততা হওয়ার কোনো সুযোগ আছে কি না, বা তাদের সাথে আমাদের সম্পর্কের জায়গাগুলো কীরকম। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যাই হোক সবার সব কিছু পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, খুব স্বাভাবিকভাবেই যদি এটা ভালোভাবে তদন্ত করা হয় কিভাবে এটা হলো, কারা এটার সাথে যুক্ত, সেই সত্যটা বেরিয়ে আসবে এবং আমরা চাই বেরিয়ে আসুক। কারণটা হচ্ছে যে এভাবে অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকে একটা ঘটেছে কালকে দুইটা ঘটবে, এগুলো তো এভাবে চলতে পারে না। সো এই বিষয়ে আমরা মনে করি প্রশাসনের আরও স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। কারণটা হচ্ছে এভাবে ছোট ছোট ঘটনাগুলো থেকে বড় ঘটনার ধীরে ধীরে তৈরি হয় আর কি।